হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাই, রসুনে পাতা হলুদ হচ্ছে, পাতা 1 ইঞ্চি 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 পুড়ে যাচ্ছে, তো আমরা কি কীটনাশক ওষুধ স্প্রে করব? তো আজ সেই বিষয়ে আলোচনা করব বন্ধুরা। তো বন্ধুরা, তার আগে আপনারা যে যেখান থেকে দূর দূরান্ত থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই একটা অন্য বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক ভিডিওর মূল বিষয়ের দিকে। আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রসুনের পাতা হলুদ হওয়ার কারণ এবং সেটা থেকে বেরিয়ে আসার উপায় কী। তো বন্ধুরা দেখুন, এখন আকাশের আবহাওয়া কখনো মেঘলা, কখনো কুয়াশা, এতে আমাদের ফাঙ্গাসাইডের আক্রমণ হচ্ছে, এই কারণেই মাথা পড়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, রসুনের পাতা 1 ইঞ্চি ইঞ্চি পোড়ার মানে কিরকম পুড়ছে আপনাকে সেটা আগে খেয়াল রাখতে হবে। যদি আপনার রসুনের মাথাগুলো 1 ইঞ্চি ইঞ্চি হয়ে পড়ে যায়, মানে এরকম, তাহলে দেখবেন অতটা সমস্যা নাই। তার কারণ এটা যে কোনো ফাঙ্গাসাইড দিলেই সেরে যাবে। যেমন অ্যান্ট্রাকল দিতে পারেন, তারপরে রেডোমিল গোল্ড দিতে পারেন, স্যাপ দিতে পারেন, স্প্রিন্ট পাউডার দিতে পারেন। এই ধরনের যে কোনো একটি ফাঙ্গাসাইড জমিতে স্প্রে করে দিলেই এগুলি সেরে যায়। কিন্তু আপনার রসুনটি যদি হলুদ লাগা, যে রোগটা হয়ে থাকে না, হলুদ লাগা, মানে হলুদ লেগে গাছটা বসে যাচ্ছে, পচে যাচ্ছে, আপনার যদি এইরকম সমস্যা হয়ে থাকে, ওই রোগটি কিন্তু বড়ই কঠিন বন্ধুরা। সেই রোগটি যদি হয়ে থাকে, আপনার কিন্তু এই কীটনাশক ওষুধে কোনো রেজাল্ট আসবে না। তো বন্ধুরা দেখুন, সেই রোগটি মূলত এমন একটা রোগ, ক্যান্সার টাইপের, মানে সমস্ত চাকচাক হয়ে জমিতে হলুদ লেগে বসে যাচ্ছে। এর এর জন্য আপনাকে রেডোমিল গোল্ড দেওয়ার পরামর্শ দেবো আমি। রেডোমিল গোল্ডে যথেষ্ট রেজাল্ট হয়। এছাড়াও আরেকটি কীটনাশক ওষুধ রয়েছে, সেটারও আজ আপনাদেরকে নাম বলে দেব। আপনি প্রথম স্টেপে রেডোমিল গোল্ড দেবেন। রেডোমিল গোল্ড, তার সঙ্গে একটি মাইসিন ও একটি আঠা দেবেন। এটা স্প্রে করে দেবেন জমিতে। রেডোমিল গোল্ডটা আপনার 50 গ্রামের প্যাকেট হয়ে থাকে, মানে যেটা পানিতে দিলেই গলে যায়। সেটা আপনি 1.5 চার্জার করবেন, মানে ধরে রাখেন 20 লিটার জলে গুলে জমিতে স্প্রে করে দিলেন। আর তার সাথে মাইসিন এবং একটি আঠা। এতে দেখবেন রেজাল্ট হওয়ার কথা। যদি রেজাল্ট না হয়, তাহলে সর্বশেষ চিকিৎসা হচ্ছে হলুদ রাগা রোগের অ্যাভেঞ্জার গ্লু এবং কোপ্রোফিক্স। এই দুটি ফাঙ্গাসাইড আপনি জমিতে স্প্রে করে দিবেন, দেখবেন আপনার রসুনের যে হলুদ লাগা রোগটা হয়েছে ইনশাল্লাহ সেরে যাবে। তো বন্ধুরা, আপনি জমিতে রেডোমিল গোল্ড বা ওই অ্যাভেঞ্জার গ্লু যেটাই স্প্রে করুন না কেন, আপনি যেখান থেকে সংগ্রহ করবেন তার সঙ্গে অন্তত একবার পরামর্শ নেবেন। আমার কথা অনুযায়ী কেউ জমিতে এগুলি স্প্রে করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর আমার এই ভিডিওর ভাষা যদি আপনাদের বুঝতে একটু অসুবিধা হয়, মানে যদি বুঝতে কোনো সমস্যা হয়, তবুও একটা অবশ্যই কমেন্ট করে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।